ইমাজিনিয়ারিং স্টুডিওর আমাদের আজকের এই এপিসোডে আমরা হট গ্লু গান নিয়ে কথা বলবো। হট গ্লু এবং হট গ্লু গান, আরসি লাভার এবং অন্যান্য হবিজদের জন্য হট গ্লু খুব এক এসেনশিয়াল জিনিস। সবচেয়ে সস্তায়, স্বল্প খরচে, স্ট্রং গ্লুর ক্ষেত্রে, গ্লুইংয়ের ক্ষেত্রে হট গ্লুর কোনো বিকল্প নাই। তো আজকে আমাদের হাতে আমরা দুই টাইপের হট গ্লু দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের মূলত গ্লু স্টিক, বাজারে পাওয়া যায় বিভিন্ন ধরনের, কোথাও 15 থেকে 20 টাকা অথবা 10 থেকে 15 টাকা, ডিপেন্ডস অন আপনার কোয়ান্টিটি। এবার আসি আমরা গ্লু গান। আমাদের হাতে এখানে আমরা একটা গ্লু গান দেখতে পাচ্ছি, আমার আরেকটি গ্লু গান পাশাপাশি আছে। তো এই যে এই ব্ল্যাক গ্লু গানটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে 40 ওয়াটের একটা গ্লু গান। এইটার মাধ্যমে আমরা গ্লুটাকে গলিয়ে তারপর এদিক দিয়ে আসে, সেটা খুবই সফিস্টিকেটলি আসে, আমরা সেটা দেখাবো। তো 40 ওয়াটের গ্লু গানটার সুবিধা এবং কিছু অসুবিধা আছে। যেমন এই গ্লু গানটার গলতে অনেক সময় নেয়, কিন্তু এখানে টেম্পারেচারটা খুব লো থাকে, যার ফলে হচ্ছে টেম্পারেচারটা খুব সফিস্টিকেট থাকে, যার ফলে আমরা ইউজ করতে পারি খুব সুবিধাজনকভাবে। আর পাশাপাশি এই যে এখানে একটা গ্লু গান দেখা যাচ্ছে, এই গ্লু গানটা হচ্ছে 60 ওয়াটের। তো এটা আরও খুব দ্রুত গলে এবং গরম থাকে। গ্লুগুলো সাধারণত দেখা যায় আমার হাতে, আমরা যদি দেখি যে এখানে নোজ থেকে আস্তে আস্তে বেরোচ্ছে, আমরা প্রেস করলে সে অনুসারে বের হয়। আমাদের খুব সাবধানতা অবলম্বন করতে হবে যে এই গ্লু গান যখন এদিক দিয়ে গরম হচ্ছে এবং গ্লু বেরোচ্ছে, কখনো এটা সরাসরি হাত দিয়ে ধরা যাবে না। বেসিক্যালি আমরা যেটা করি সেটা হচ্ছে হাতে একটু পানি দিয়ে তারপর হচ্ছে গ্লুটা বেরোনোর পর উপর দিয়ে কাভার দিই, যাতে গ্লুটা খুব তাড়াতাড়ি শুকাতে পারে, তাড়াতাড়ি ঠান্ডা হয়। এবং এই জায়গাটা খুবই অত্যাধিক গরম থাকে, তো আমাদের এই জায়গাটা ধরা ছোঁয়া এবং হ্যান্ডেল করার ব্যাপারে খুব সাবধানে থাকতে হবে। এখানে দেখাবো কিভাবে হট গ্লু আমাদের এই ডেপ্রন বা ফোম বোর্ড আমরা যেটা ইউজ করি না কেন, সেই ফোম বোর্ডে আমরা লাগাবো। তো প্রথমেই আমি ধরে নিচ্ছি আমি একটা ফোম বোর্ডকে, এই ফোম বোর্ডটাকে এখানে আরেকটা ফোম বোর্ডের উপর এভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে জয়েন করব। তো প্রথমে আমাকে যেটা করতে হবে, এটা সমানভাবে কেটে নিতে হবে। তো কাটার পর আমি আমার হট গ্লু গানটা পর্যাপ্ত গরম হলে তারপর আমি যখন দেখব আমার ঠিক নোজে এরকমভাবে গ্লু বেরিয়ে আসতেছে, তখন আমি জাস্ট অল্প করে, জাস্ট যতটুকু প্রয়োজন আমি হট গ্লুটা এভাবে লাগাবো। এখানে আমার কতগুলো জিনিস সাবধানতা অবলম্বন করতে হবে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে আমার এই স্টিল বডিটা যেন আমার ফোমের মধ্যে খুব বেশি টাইটলি না লাগে এবং পরিমাণটা যেন সর্বদা খুব কম হয়, মানে প্রয়োজনীয় মোতাবেক হয়। তারপর আমি আমার যেখানে লাগাবো সেই জায়গাটায় প্রেস করব এবং প্রেস করে জয়েন করে দেব। জয়েন করার পর এই যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দেখা যাচ্ছে আমার অতিরিক্ত কিছু গ্লু আছে, এই অতিরিক্ত গ্লুটাকে দূর করার জন্য এরকম ফোম বোর্ডের ছোট্ট টুকরা দিয়ে আমি এটাকে সোজা টেনে পরিষ্কার করে ফেলবো। তো দুই পাশ থেকে পরিষ্কার করে ফেললে আমার এই গ্লুটা খুব সলিডলি এখানে লেগে যাচ্ছে। এবং কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে, প্রয়োজন বোধে চাপ দিতে হবে, এটা বুঝতে হবে যে আমি কীরকম টাইপের কাজের জন্য ইউজ করতেছি। তার কিছুক্ষণের মধ্যে এটা খুবই একটা শক্ত সারফেস হয়ে যাবে, যেটা খোলা বা ভাঙা অনেকটা ডিফিকাল্ট হবে। এ হচ্ছে হট গ্লু জয়েন্ট দেওয়ার পর। তারপর আমরা দেখাচ্ছি যে বিভিন্ন অ্যাঙ্গেলিক জায়গায় আমরা অ্যালেরন বা এলিভেটর, এইসব কাজে আমরা অনেক সময় এরকম ব্যান্ডিং পজিশন থাকে। এই ব্যান্ডিং পজিশনগুলোতে আমার অনেক সময় উইকনেস থাকে। তো প্রথমে তো একটা ব্যাপার হচ্ছে, ব্যান্ডিং পজিশনটাকে কাভার করার জন্য আমরা ডেপ্রনের উপর এই জায়গায় স্কচ টেপ লাগাতে পারি, তাহলে স্কচ টেপ দিলে জিনিসটা অনেকটা হিঞ্চের মতো কাজ করে। তো তারপরও যাতে ব্যান্ডিং পজিশনটা আমার খুব স্মুথ থাকে, সেজন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে উপর থেকে সেই সেম ওয়েতে হট গ্লু কানেক্ট দেওয়া। হট গ্লুটা দিতে হলে আমাকে কী দিতে হবে, ব্যান্ডিং পজিশনটাকে আমি এভাবে ওপেন করব এবং এদিকে হালকা করে অল্প একটু হট গ্লু লাগাবো এবং বেশিক্ষণ রাখা যাবে না। দেন আমার সেই সেম ওয়েতে এটাকে মুছে দিতে হবে, পুরো জায়গাটাকে কাভার আপ এভাবে মুছে দিলে আমার এই জায়গাটা স্ট্রং হয়ে যাবে। সেম ওয়েতে আমি কাজটা করছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। দেন আমরা নেক্সট শুকানোর জন্য অপেক্ষা করব। এটা শুকানোর পর আমরা এখন দেখতে পাই জিনিসটা আগের চেয়ে অনেক স্ট্রং হয়ে গেছে। তো এই হলো হট গ্লুকে কানেক্ট করা। অনেক সময় হট গ্লু আমাকে মোছার জন্য, বা সাপোজ আমি এই একটা ব্যান্ডে লাগাচ্ছি, আমি আরেকটা ব্যান্ডে লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। কারণ এখানে আমি লাগালাম, লাগানোর পর আমার এভাবে অতিরিক্ত আসলো, কোনো কারণে আমি যদি
এই জিনিসটা ইউজ না করতে পারি, আমার এটুকু সরাতে হবে, তখন আমার যেটা করতে হবে হাতে আঙ্গুলে একটু পানি নিয়ে এই জায়গাটাতে পানিতে ভিজিয়ে দেন আমার এভাবে টান দিতে হবে। এক্ষেত্রে কেয়ারফুল থাকতে হবে যাতে আমার পানিটা শুকিয়ে না যায়, তা না হলে আমার হাতে ঠোসা পড়তে পারে। এই যে এখন দিলাম, জায়গাটা আবার স্ট্রংলি আমার ব্যান্ড হয়ে গেছে। এই হচ্ছে হট গ্লুর একটা প্রধান গুণাবলী। এবং হট গ্লু ইউজ করার ক্ষেত্রে দুটো ব্যাপার আমাদেরকে খুব সফিস্টিকেটলি দেখা লাগবে, যে হট গ্লুটা যেন খুব বেশি গরম না হয়। যেমন এই হট গ্লু যদি খুব বেশি গরম হয়ে যায় তাহলে আমরা একটু দেখি কি হতে পারে। যেমন এই জায়গায় আমি হট গ্লু দিলাম, দেওয়ার পরে যেটা গরম বেশি থাকাতে এই জায়গাটা ধীরে ধীরে গলে ভেতরে চলে যাচ্ছে। তো আমার টেম্পারেচারটাকে আমি কন্ট্রোল করা লাগবে। আসলে এই যে গ্লু গানগুলো যেগুলো বাংলাদেশে পাওয়া যায় সেগুলোর বেশিরভাগই টেম্পারেচার কন্ট্রোলিংয়ের কোনো সিস্টেম থাকে না। না থাকাতে আমাদের যেটা করা লাগে সেটা হচ্ছে কিছুক্ষণ অন কিছুক্ষণ অফ করে এই জিনিসটাকে আমার মানে কন্ট্রোল করা লাগে, যাতে টেম্পারেচারটা আমার কন্ট্রোল থাকে, সেই টেম্পারেচারটাকে আমি ইউজ করতে পারি প্রয়োজন মাফিক অনুসারে, সে অনুসারে করতে হবে। এই হচ্ছে হট গ্লুর বেসিক সম্পর্কে বলা। এবার আমরা গ্লু স্টিক সম্পর্কে কিছু কথা বলবো। গ্লু স্টিকগুলোর মধ্যে আমাদের বাজারে বিভিন্ন ধরনের গ্লু স্টিক পাওয়া যায়। এটা একটা চিকন গ্লু স্টিক, বাট এরকম ডার্ক মোটা গ্লু স্টিকও পাওয়া যায়, দামে একটু সস্তা হয়। স্টিকগুলা আমার সাজেশন হচ্ছে আপনারা কিনবেন না। স্টিকগুলার গ্লুটা ফ্রেজাইল হয়। ফ্রেজাইল বলতে বোঝাচ্ছি এখানে যে আপনি গ্লু স্টিক দিলেন, জয়েন করলেন, জয়েন্টটা হঠাৎ করে যে কোনো সময় ছুটে যেতে পারে, ভেঙে যেতে পারে। কিন্তু রাদার এরকম ট্রান্সপারেন্ট যে গ্লু স্টিকটা আছে সেই গ্লু স্টিকটা অনেক ভালো হয়। সেটা খরচ বেশি হয়, কিন্তু সেটা যে আঠা ধরে সে আঠাটা অনেক স্ট্রং এবং আঠাটা এবং খুব স্ট্রংলি বন্ড হয়। সো ইউজ দিস গ্লু স্টিক অ্যান্ড অ্যাভয়েড দিস। তো এই ছিল আজকে আমাদের হট গ্লু নিয়ে আমাদের এপিসোড। আপনাদের হট গ্লু সম্পর্কে এবং আমাদের অন্যান্য এপিসোড সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকলে আমাদেরকে পেজে ইনবক্স করতে পারেন অথবা আমাদের ইমেল অ্যাড্রেসে ইনবক্স করতে পারেন। আর ফিউচারে আমরা আরও বিভিন্ন ধরনের এপিসোড নিয়ে আসবো এমবেডেড সিস্টেম, আরসি এবং অন্যান্য বিষয়ের উপর। আশা করি ততদিন আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।